আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি প্রাথমিক ইবতেদায়ী সমাপনী পরীক্ষার মার্কশিট বের করে প্রিন্ট করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রাথমিক এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষার মার্কশিট বের করার জন্য প্রথমে একটি ব্রাউজার সিলেক্ট করে নিব। আপনারা চাইলে ফোন দিয়েও বের করতে পারবেন। এখান থেকে আমরা সার্চ বারে লিখব পিএসসি রেজাল্ট। পিএসসি রেজাল্ট লেখার পরে আমরা এখান থেকে সার্চ করব। এরপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আমরা একটি লিংক দেখতে পাচ্ছি, তো আমরা এই লিংকের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন নির্বাচন করুন। তো এখান থেকে আমরা নির্বাচন করুন অপশনটির উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি, রুল নম্বর অনুযায়ী একক ফলাফল, আইডি নাম্বার অনুসারে একক ফলাফল। এরপর আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয় ভিত্তিক ফলাফল। তো আমরা এখান থেকে যদি রুল নম্বর দিয়ে বের করতে চাই তাহলে আমরা এখান থেকে উপরেরটি সিলেক্ট করে দিব। এরপর আমরা এখান থেকে যদি আমরা স্টুডেন্ট আইডি দিয়ে বের করতে চাই তাহলে আমরা দ্বিতীয়টি সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে যেহেতু রুল নম্বর দিয়ে বের করব, তো আমরা এখান থেকে রুল নম্বরটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার নাম। তো আমরা এখান থেকে পরীক্ষার নামটির উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কি প্রাথমিক সমাপনী পরীক্ষার মার্কশিট বের করতে চাচ্ছেন নাকি ইবতেদায়ী সমাপনী পরীক্ষার মার্কশিট বের করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে যেহেতু প্রাথমিক সমাপনী পরীক্ষার মার্কশিট বের করতে চাচ্ছি, তার জন্য আমি এখান থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী অপশনটি সিলেক্ট করে দিলাম। এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি পরীক্ষার সন। তো আমরা এখান থেকে পরীক্ষার সনটি সিলেক্ট করে নিব। পরীক্ষার সনটি সিলেক্ট করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভাগ। তো আমরা এখান থেকে বিভাগটি সিলেক্ট করে দিব। বিভাগটি সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জেলা একটি অপশন রয়েছে। তো আমরা এখান থেকে জেলা অপশনটি সিলেক্ট করে দিব। জেলা অপশনটি সিলেক্ট করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি উপজেলা অবলিক থানা। তো এখানে আমরা আমাদের যে উপজেলা থানাটি রয়েছে, তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে নিচে আমরা দেখতে পাচ্ছি রুল নাম্বার। তো আমরা এখান থেকে আমাদের যে রুল নাম্বারটি রয়েছে, রুল নাম্বারটি এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। রুল নাম্বারটি সিলেক্ট করে দেওয়ার পর নিচে আমরা দেখতে পাচ্ছি সমর্পণ করুন। তো আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে প্রাথমিক সমাপনী পরীক্ষার যে মার্কশিটটি রয়েছে, মার্কশিটটি এখানে আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এখান থেকে আমরা চাইলে এটা প্রিন্ট করে নিতে পারি, অথবা এটা যদি আমরা এখান থেকে যদি সেভ করতে চাই তাহলে আমরা এখান থেকে কন্ট্রোল এস চেপে সেভ করতে পারবো। আর যদি এটা প্রিন্ট করতে চাই তাহলে কন্ট্রোল পি প্রেস করে আমরা এটা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো। এভাবে চাইলে আপনি খুব সহজে প্রাথমিক অথবা ইবতেদায়ী পরীক্ষার মার্কশিট খুব সহজে আপনি বের করে নিতে পারেন। এই ধারাবাহিকতায় শেষ করলাম আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।